ইসরায়েলে প্রায়ই বৃষ্টির মতো রকেট ছুড়তে দেখা যায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে। ইয়েমেনের হাউথি কিংবা লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এখন পর্যন্ত অসংখ্যবার মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে তেল আবিবে। সবশেষ ইরানও 200-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব ক্ষেপণাস্ত্র হামলার মাত্রার তুলনায় ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারেই নগণ্য। কিন্তু কেন? ইসরায়েলের দাবি, শত্রুর ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ঢাল হয়ে দেশটিকে রক্ষা করছে তাদের গর্বের প্রতীক আয়রন ডোম। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে এতদিনে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হতে বলেও বিশ্বাস অনেকের। আয়রন ডোম আসলে কি? এটি কিভাবে কাজ করে? আয়রন ডোম ছাড়া আর কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইসরায়েলের? সেগুলোই বা কিভাবে কাজ করে তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনান। ইসরায়েলের বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যবস্থা বিভিন্ন উচ্চতা এবং দূরত্ব থেকে আসা ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য আলাদা আলাদাভাবে বানানো হয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঢালগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত হলো আয়রন ডোম। মূলত স্বল্প পাল্লায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম আয়রন ডোম। নির্দিষ্ট করে বললে আয়রন ডোমের যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় সেই লঞ্চার থেকে 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটারের মধ্যে কোনো রকেট বা ক্ষেপণাস্ত্রকে পাল্টা রকেট ছুঁড়ে ভূপাতিত করতে পারে। অন্যদিকে দীর্ঘ দূরত্বের রকেট ভূপাতিত করতে ব্যবহার করা হয় ডেভিডস স্লিং নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনো দূরপাল্লার রকেট, ক্রুজ মিসাইল এবং মাঝারি পাল্লার বা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। আবার অ্যারো 2 এবং অ্যারো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝারি এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করে, যার সীমা 2400 কিলোমিটারেরও বেশি। ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েল তাদের সবগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে ব্যবহার করেছে, এটা ভাবার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইরানের ছোড়া 200টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যা পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে ইসরায়েলের ক্ষয়ক্ষতি দেখে প্রমাণিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর দাবি, তাদের 90% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আর ইসরায়েলের পাল্টা দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং গাজা থেকে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী কিংবা লেবানন থেকে হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে যেভাবে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে, তাতে শক্ত প্রতিরোধ ব্যবস্থা ছাড়া ইসরায়েল মোটামুটি ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু বৃষ্টির মতো রকেট হামলা থেকে ঢাল হয়ে সুরক্ষা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এরই মধ্যে এই আয়রন ডোম বিশ্বের সবচেয়ে পরীক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে। ইসরায়েল জুড়ে রয়েছে আয়রন ডোমের ব্যাটারি। আয়রন ডোমের এই ব্যাটারি কিন্তু আবার আমরা প্রচলিত যে ব্যাটারি বুঝি তা নয়। এই ব্যাটারি হলো যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আয়রন ডোমের প্রতিটি ব্যাটারিতে 3 থেকে 4টি লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 20টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ যেগুলো দিয়ে শত্রুর মিসাইলে আঘাত করা হয়। আয়রন ডোম রাডারের সাহায্যে ধেয়ে আসা রকেট শনাক্ত করে এবং সেই সঙ্গে এর অবস্থানও জেনে নিতে পারে। এটিকে এমনভাবে বানানো হয়েছে যে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোন রকেট বা মিসাইলটি জনবহুল এলাকায় গিয়ে পড়তে পারে। সে অনুযায়ী শনাক্ত করে রকেটগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আয়রন ডোম, আর অন্যগুলো মাটিতে খোলা স্থানে গিয়ে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর আগে দাবি করে আয়রন ডোম লক্ষ্যবস্তুর 90% রকেট ধ্বংস করতে সক্ষম। আয়রন ডোমে যে তামির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, এর প্রতিটির দাম প্রায় $50,000 করে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 2006 সালের 34 দিনের যুদ্ধের পর এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাটি তৈরি করে তেল আবিব। সে সময় লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে প্রায় 4000 রকেট ছুড়ে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন নাগরিক নিহত হন। এরপরেই মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। ইসরায়েলের প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং দেশটির অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের পাশাপাশি মার্কিন সহযোগিতায় 2011 সালে আয়রন ডোম স্থাপন করে ইসরায়েল।
গাজা থেকে ছোড়া একটি রকেটকে বাধা দেওয়ার মধ্য দিয়ে সে বছর যুদ্ধে এটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়। 2023 সালের অক্টোবর থেকে গাজার পাশাপাশি হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করে আসছে এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ডেভিডস স্লিংকে হিব্রু ভাষায় ম্যাজিক ওয়ান্ড বলা হয়। 300 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারে এটি। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের রেথিয়ন যৌথভাবে এটি তৈরি করেছে। 2017 সাল থেকে সক্রিয় রয়েছে ডেভিডস স্লিং। এর মিসাইলগুলো কম উচ্চতায় স্বল্প, মধ্য এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার জন্য বানানো হয়েছে। আয়রন ডোমের মতো ডেভিডস স্লিং শুধুমাত্র ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। ডেভিড স্লিং এবং আয়রন ডোম উভয়ই বিমান, ড্রোন এবং ক্রুজ মিসাইলকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিটি ডেভিডস স্লিং মিসাইলের দাম প্রায় $10 লাখ। 2024 সালের সেপ্টেম্বরে লেবানন থেকে হিজবুল্লাহর নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার জন্য এই ডেভিডস স্লিং ব্যবহৃত হয়। আইডিএফের দাবি যে মিসাইলটি তারা ভূপাতিত করেছে সেটি ছিল ইরানের তৈরি মাঝারি পাল্লার কাদির 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটি 700 কেজি থেকে 1000 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। হিজবুল্লাহর পাল্টা দাবি ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের মোসাদের সদর দফতরের লক্ষ্য ছিল। তবে আইডিএফ দাবি করেছে এটি একটি আবাসিক এলাকার দিকে ধেয়ে যাচ্ছিল, তার আগেই তারা মিসাইলটিকে ভূপাতিত করেছে। ডেভিড স্লিং 2023 সালের মে মাসেও ব্যবহার করা হয়। সে সময় গাজা থেকে 1100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন এই ডেভিড স্লিং 96% মিসাইল আটকে দেয় বলে দাবি তেল আবিবের। অ্যারো 2 স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য নকশা করা হয়েছে। 50 কিলোমিটারের মধ্যে থাকা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অ্যারো 2 কাজ করতে পারে। 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন সোভিয়েত নির্মিত স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাক। সেই সময় এই প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে কাজ শুরু করে ইসরায়েল। এরপর 2000 সাল থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করে। 500 কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম অ্যারো 2। এর ক্ষেপণাস্ত্র শব্দের 9 গুণ গতিতে চলতে সক্ষম, সেই সঙ্গে একসঙ্গে 14টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 2017 সালে প্রথমবারের মতো যুদ্ধে সিরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করা হয় অ্যারো 2 প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে অ্যারো 3 ব্যবস্থা 2017 সালে প্রথমবারের মতো মোতায়েন করা হয়। 2400 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রকেও ভূপাতিত করতে পারে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি সর্বপ্রথম 2023 সালে যুদ্ধে ব্যবহার করা হয়। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ইলাতে অ্যারো 3 ব্যবহৃত হয়। মার্কিন কোম্পানি বোয়িংয়ের সহায়তায় রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই ব্যবস্থাটি তৈরি করে।